ইনভেস্টমেন্ট 1 টাকা হলেও হিউজ, 10,000 হলেও হিউজ, আর 1199 হলেও সেটা হিউজ। আমি সবাইকে বলি যে এই ইনভেস্টমেন্টটা রয়েছে কারণ এখানে একটা সফটওয়্যার বেস কাজ হয়, সেই সফটওয়্যারটাকে অ্যাক্টিভেশনের জন্য ইনভেস্টমেন্টটা থাকে। কিন্তু এই ইনভেস্টমেন্টটা কারো করবার প্রয়োজন পড়ে না, কেন এখানে একটা প্রসেস রয়েছে যেখান থেকে খুব তাড়াতাড়ি 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে 1,500 2,000 টাকা ইনকাম করা যায়, এবং সেই প্রক্রিয়া আমি বলে দেবো। তাহলে সেই ইনকামটা করে আমি সফটওয়্যারটা অ্যাক্টিভেশন করতে পারি। আপনি কি বলছেন তাহলে ফ্রিতে করতে নাকি ইনভেস্টমেন্ট করতে? ফ্রিতে করতে 100%। ফ্রিতে করতে। ফ্রিতে করতে কেন বলছি, কারণ সে যখন ইনকামটা করবে প্রথম দিন থেকে সে কাজটা শুরু করবে, তাহলে সে কাজের জন্যই তো এসছে, কাজটা করতেই তো এসছে, নাকি সে ইনভেস্টমেন্ট করে শুধু ইনকাম করতে এসছে। যে সমস্ত মানুষরা শুধুমাত্র ইনভেস্টমেন্ট করে ইনকাম করতে চায়, এটা কবে বুঝবে যে ইনভেস্টমেন্ট করে ইনকাম করা যায় না, কাজ করে ইনকাম করা যায়। তাই ই কমার্স প্রজেকশনের যে প্ল্যাটফর্ম, এটা কাজের প্ল্যাটফর্ম। এখানে কাজ শেখানো হয়, এখানে কিভাবে টাকা ইনকাম করতে হয় শেখানো হয়, ডিজিটালি প্ল্যাটফর্মকে কিভাবে ইউটিলাইজ করতে হয় শেখানো হয়। তাই এখানে টাকা কেন ইনভেস্টমেন্ট করবে, 1199 কেন, মানুষ অনেক টাকা ইনকাম করতে পারবে। তাই প্রথম দিন থেকে সে ইনকাম করতে পারবে। এই ইনভেস্টমেন্ট করবার কোনো দরকার নেই, আর কাউকে তাই কখনো ঠকতে হবে না, আর ঠকতে হয়ও নি কাউকে কখনো। আচ্ছা, আপনি বলেন ডিজিটাল মার্কেটিং, তো ইউটিউবে আমরা যখনই দেখি না ডিজিটাল মার্কেটিং এইসব বলছেন বা এইসব বাড়িতে বসে কাজ করা যায়, দিনে 2,000 টাকা বা 500 টাকা 1,000 টাকা আর্নিং করা যায়, ফেক মনে হয় হবেই। তো এটা আপনারটা কি, ফেক না রিয়েল, এবং আমরা বুঝবো কি করে যে কোনটা ফেক কোনটা রিয়েল? দেখো, একটা কথা বলি, বোঝার জন্য না মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। মানুষ বুঝতে চায় শর্টকাটে। তোমার এই ভিডিও থেকেই ইউটিউবের ভিডিও খুলে নিয়েই মানুষ বুঝতে চায়। এইভাবে কি বোঝা উচিত? একটা সঠিক জিনিসকে খুঁজে পেলে না মানুষের জীবন পাল্টে যায়। তাই এই যে প্ল্যাটফর্মটা, কেউ যারা দেখছে, যারা ভিউয়ার্সে যারা রয়েছেন, যারা দেখবেন, আমি তাদেরকে একটা কথা বলবো, এটা দেখেই এটা আর ভালো প্ল্যাটফর্ম এটা ভাবা উচিত নয়। এটা দেখেই এই প্ল্যাটফর্মটা ভালো না, এটা ফেক, এটাও ভাবা উচিত নয়। কেন, আপনি বুঝতে পারবেন না কত বড় অপরচুনিটি আপনার হারিয়ে যেতে পারে। আপনাকে পরীক্ষা করতে হবে, আপনাকে যাচাই করতে হবে, আপনাকে দেখতে হবে এই অর্গানাইজেশনগুলো আপনাকে জাস্টিফাই করবার, যাচাই করবার সুযোগটা দিচ্ছে কিনা। আমাদের এই প্রজেকশন ফেক কি ফেক নয় আমি আপনাকে বলবো না, আর আমি বললেও আপনি বিশ্বাস করবেন না, করা উচিত নয়। আমি যদি বলি এটা দারুণ প্ল্যাটফর্ম, আপনি যদি মনে করেন দারুণ, আপনি ভুল করবেন। আমি যদি মনে করি এটা ফেক প্ল্যাটফর্ম, তাহলে আপনি ভাববেন, আপনি ভিডিওতে এসে বলছেন আপনি বলছেন ফেক, তখন আপনার মধ্যে নেগেটিভ প্রশ্ন তৈরি হবে। তাই আমি কোনোটাই বলবো না, আপনাকে অ্যান্সার খুঁজতে হবে। আর অ্যান্সার খোঁজার জন্য, এখানে জাস্টিফাই করবার জন্য আপনি দিনের পর দিন পাবেন, মাসের পর মাস পাবেন, আপনি এখানে জাস্টিফাই করতে পারবেন এখানে ইনকাম হয় কিনা, এখানে এই সফটওয়্যার বেস প্রসেসে কাজ করছে কারা, তারা ইনকাম পাচ্ছে কিনা, সমস্ত কিছু জাস্টিফাই করতে পারবেন মাসের পর মাস ধরে। কারণ এখান থেকে কেউ রিজেক্টেড হয় না, এখানে সবাই ফ্রিতে কাজ করার সুযোগ পায়, কাজ শেখার সুযোগ পায়, আর্নিং করার সুযোগ পায়, আদার্স যারা কাজটা করছেন তাদের সাথে, তাদের সঙ্গে কথা বলার সুযোগ পায়, সবাই একসাথে মিলেমিশে কনভারসেশন সেশনে অ্যাটেন্ড করতে পারে, নিজের প্রশ্ন করতে পারে, হাজার হাজার মানুষের প্রশ্ন, তাদের ডাউট, তাদের কনফিউশন, তারা সামনে এসে বলে। তো সব কিছু শোনার সুযোগ আছে। জুমে ক্লাস হয়, ক্লাসে সমস্ত কিছু দেখানো হয়, একবার ক্লাসের পরে সেকেন্ড ক্লাস হয়, সেখান থেকে সমস্ত কিছু ক্ল্যারিফাই করা হয়, তারপরে কোশ্চেন অ্যান্সার সেশন হয়, সেখান থেকে আপনি যা শুনলেন, যা দেখলেন, যা বুঝলেন, সেখান থেকে আপনার যা প্রশ্ন, যা ডাউট, যা কনফিউশন থাকবে, সমস্ত কিছু আপনি জুমে এসে করতে পারবেন।